केसरी परिणाम है, केसरी परिणाम है, केसरी परिणाम है। नमस्कार बंधुरा गौतमेर साथे चैनेले आपनादेर स्वागत जानाई। बंधुरा आपनारा तो बराबर देखे एसेछेन आमार भिडियोते एक्सक्लूसिव भिडियो एवं सचराचर इतिहास तुले धरार चेष्टा करी। एटाओ सेई इतिहास आज थेके बहु बछर आगे आपनारा देखछेन शिख गुरु तेग बाहादुर तार शाहादात दिवस उपलक्षे रानीगंजे किन्तु विशाल रैली बेरिয়েছে। आपनादेर सेई दृश्य तुले धरबो एवं आपनारा एरपर देखते पाबेन। भिडियो देखते देखते पुरो इतिहासटा आपनादेर सामने तुले धरबो। तेग बाहादुर तिनी निजेर जीवन किभाबे उत्सर्ग करेछेन, तार शिरोच्छेद करा हयेछिलो, से समस्त किछु आपनादेर सामने तुले धरबो। सीतारामजी मंदिर एवं कायल फाउंडेशन एरा किन्तु जारा एई रैलीते अंशग्रहण करছে, এই রানীগঞ্জ शहर परिक्रमा करছে। देखते पाচ্ছেন এখানে এই কোয়েল ফাউন্ডেশন এবং তার সঙ্গে শ্রী শ্রী সীতারামজি মন্দিরের যারা রয়েছেন প্রদীপ সারায়াজি এবং আরো এখানে রয়েছেন, আমরা তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব। ये तो कई साल से रैली निकल रही है, हम लोग पिछले साल से जुड़े हुए हैं, पिछले साल भी किए थे, इस साल भी कर रहे हैं। और हम लोग श्री सीताराम जी मंदिर और कयाल फाउंडेशन हमारा हम लोग मिल के हम लोगों का जॉइंट, इनका जो श्रद्धालु हैं उनको हम लोग जलपान का व्यवस्था और सामान का व्यवस्था कर रहे हैं। আমি আজকে শ্রী গুরু তেগ বাহাদুর শাহাদাত দিবসের উপরে সীতারামজি মন্দির আর খেয়াল ফাউন্ডেশন আর পুরো রানীগঞ্জবাসীর দিক থেকে ওনাদেরকে বহুত বহুত অভিনন্দন জানাই। আজকে আমরা এই যে র্যালিটা এদের বেরিয়েছে, এতে মোটামুটি 1000-1500 লোক থাকে। তো তারা অনেকক্ষণ 4টা থেকে বেরিয়েছেন, ওনারা করতে করতে এই অর্জুনপট্টি হয়ে আবার গুরুদ্বারার দিকে যাবেন। তো আমরা একটা কায়াল ফাউন্ডেশনের সহযোগে একটা এখানে ছোট্ট একটা ব্যবস্থা করেছি, ও এখানে অল্পাহার করাবো ওনাদেরকে। আর যে 5 জন যে শিখ সমুদায়ের 5 জন যে গুরু গ্রন্থ নিয়ে যারা থাকেন সামনে আপনারা দেখবেন এই র্যালিতে, তাদেরকে একটা মাল্যদান দিয়ে আমরা সম্মান জানাবো। এটাই আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে। এবং তার সাথে চপ রয়েছে, বিস্কিট রয়েছে এবং তার সাথে গরম গরম চা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চা কফি সব কিছুই রয়েছে। যারা এই যে দীর্ঘ পথ তারা এগিয়ে আসছেন এবং তার সঙ্গে চা কফি স্টল করা হয়েছে। এবং আমরা এখানে ক্যামেরাম্যান সৌভিকনাথকে বলবো যে এই ছবি তুলে ধরার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি রীতিমতো শিখ সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এই যে বিশাল র্যালি বেরিয়েছে, এর মধ্যে আপনাদের সামনে তো প্রায় র্যালি চলে এসেছে এই सीतारामजी मंदिर ठीक सामने। हाँ, बेसिकली कह सकते हैं कि हम लोग के गुरु का ये बहुत ही महान शहादत दिवस है, जिसको आज आप देख ही सकते हैं कितने प्यारे रूप से हम लोग सेलिब्रेट कर रहे हैं। तो सही उम्मीद है कि आप लोग इन्जॉय करें, देखें, माने। और इसके लिए हमारी गुरुद्वारा की प्रबंधन कमेटी की टीम काफ़ी सारे उपराले भी करने वाली है। ये तो अभी ट्रेलर है, आने वाले साल में जो 350 आने वाला है उसमें काफ़ी सारी प्रिपरेशन की है। बस उम्मीद करता हूँ कि आप लोग उसमें देखें। अरे मेरे भाई का ही चैनल है, सब्सक्राइब जरूर करिएगा, भाई का चैनल है और साथ ही साथ प्रमोट कर रहे हैं। গৌতমের সাথে এই চ্যানেলে এখন এই শিখ সম্প্রদায়ের যে নবম গুরু গুরু তেগ বাহাদুরের তার শাহাদাত দিবস উপলক্ষে রীতিমতো নিউ জেনারেশন শিখ সম্প্রদায়ের দেখতে পাচ্ছেন এই সুন্দর তাদের যে কলা তারা তুলে ধরছে। দেখতে পাচ্ছেন সুন্দর এই কলা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু যারা পায়ে হেঁটে যেতে পারছেন না, তারা কিন্তু বয়স্করা টোটোর মাধ্যমে তারাও কিন্তু এই র্যালিতে বেরিয়েছেন। এই শিখ ধর্মের নাম সংকীর্তন আপনাদের সামনে রানীগঞ্জ শহর, পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জ শহরে বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু এখানে বসবাস করেন, সর্বধর্ম নির্বিশেষে। আজকে এই যে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে পুলিশ প্রশাসন যেভাবে এই এত বড় বিশাল র্যালিটাকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করছে দেখতেই পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের আরও এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো।
আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন এই রাস্তা যে নোংরা আবর্জনা সমস্ত কিছু প্রথমে এই ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে চলেছে এবং তার সঙ্গে জল দিয়ে দেখতে পাচ্ছেন তার সঙ্গে ফুল ছড়িয়ে পড়ে, গোটা রাস্তায় ফুল দিয়ে ছড়ানো হচ্ছে। এরপর কিন্তু গুরুরা এগিয়ে চলেছেন এই শিখ ধর্মের যে আজকে তেগ বাহাদুরজির শাহাদাত দিবস উপলক্ষে এই যে বিশাল র্যালি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানকার যারা নিউ জেনারেশন এই বাচ্চা ছেলে মেয়েরা কিন্তু রীতিমতো তারা এগিয়ে চলেছে। তেগ বাহাদুর, তার জন্ম 1 এপ্রিল 1621 এবং তার শিরোচ্ছেদ করা হয়। তিনি শহীদ হয়েছিলেন 11 নভেম্বর 1675। তিনি হলেন শিখ ধর্মের গোড়াপত্তনকারী 10 জন শিখ গুরুর নবম গুরু এবং 1665 সাল থেকে 1675 সালে তার শিরোচ্ছেদের পূর্ব পর্যন্ত শিখদের নেতৃত্ব দানকারী ছিলেন তিনি 1621 সালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন এবং ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দের কনিষ্ঠ সন্তান ছিলেন। একজন অকুতোভয় ও সম্মুখ সারির যোদ্ধা হিসাবে স্বীকৃত তেগ বাহাদুর ছিলেন একজন প্রথিতযশা ধর্ম পণ্ডিত এবং কবি, যার 115টি স্তোত্র শিখদের মূল ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবে সংকলিত রয়েছে। আজকে তারই শাহাদাত দিবস উপলক্ষে এই যে বিশাল র্যালি আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করছি। ভারতের দিল্লিতে ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দিল্লির শিখ পবিত্র প্রাঙ্গণ গুরুদ্বারা শীশগঞ্জ সাহিব এবং গুরুদ্বারা রাকাবগঞ্জ সাহিব গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড দায়ের স্থান দুটিকে নির্দেশ করে। ভারতে প্রতি বছর 24 নভেম্বরকে তার মৃত্যু দিবস হিসাবে পালন করা হয়। कुर्बानी का दिन है ये, उनके शहीदी दिवस मनाया जा रहा है यहाँ पे जी। उनके शहीदी दिवस को याद करने के लिए ये दिन को मनाया जाता है। ষষ্ঠ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে 1675 সালে দিল্লিতে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করার কারণে তাকে প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হয়। তবে ঔরঙ্গজেব তার মাথা ও দেহ অপসারণ করতে নিষেধ করেছিলেন। গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড ও শ্মশানের স্থান চিহ্নিত করে দিল্লির গুরুদ্বারা রাকাবগঞ্জ সাহিব এবং শিখ পবিত্র প্রাঙ্গণ গুরুদ্বারা শীশগঞ্জ সাহিব। গুরু তেগ বাহাদুরের ছোট ছেলে গোবিন্দ দশম এবং শেষ শিখ গুরু হন। তিনি खालसार प्रतिष्ठा। गुरु ग्रंथ साहिब जी, हमारे गुरु गोविंद सिंह जी, गुरु गोविंद साहिब जी ने कहा था कि हमारे बाद कोई भी शारीरिक गुरु नहीं रहेगा। हाँ, दसम मतलब गुरु गोविंद सिंह जी ने हमारे 10वें गुरु हैं। उन्होंने कहा था कि हमारे बाद कोई देह गुरु नहीं रहेगा, शारीरिक गुरु नहीं रहेगा। ये गुरु ग्रंथ साहिब, इसी में सबके बानी लिखी हुई है। अच्छा, तो यही हमारे गुरु ग्रंथ साहिब हैं। इनके जो भी मांगना है इन्हीं से मांगना है, जो भी शीश झुकाना है इनके आगे झुकाना है। स्पष्ट में बोले बानी गुरु, गुरु है बानी, विच बानी अमृत सारे, माने सब कुछ बानी में ही है। তো বন্ধুরা শুনতে পেলেন আপনাদের সামনে আজকে গুরু তেগ বাহাদুরের শাহাদাত দিবস উপলক্ষে এই যে আপনাদের সামনে তুলে ধরলাম এই যে বিশাল র্যালি এবং গুরু তেগ বাহাদুর তিনি কিভাবে তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এই শিখ ধর্মের, দেখতে পাচ্ছেন সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আর এইভাবে কিন্তু আগামী দিনেও আপনাদের সামনে তুলে ধরবো গৌতমের সাথে। আপনারা দেখছেন আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।